নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আই লাভ মৌসুমী কিচেনে সবাইকে স্বাগত। তো আজ তোমাদের কাছে আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ সবাই আমার ফেসবুকটাকে ফলো করে দাও, লাইক করো, আর ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এইটা এত কম সময়ের ভিতরে হয়, এতটাই টেস্টি খেতে হয় যে তোমাদেরকে কী বলো। তো চলো তোমরা দেখতে থাকো, রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমি একটা বলে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। তো মাছটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো যেহেতু আমি খুব বড় বড় ইলিশ নিইনি, ছোটো সাইজে ইলিশ নিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। তো মাছটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, আজকের মাছটা কিন্তু আমি ভাজবো না, মাছটা আমি কাঁচা রান্না করব। তো ভালোভাবে মাছের সাথে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি এটাকে মাছটাকে সাইডে রেখে দেবো। তো মাছটাও নুন মাখা হয়ে গেছে, সাইডে রেখেছি। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এর মধ্যে একটু নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে ভাজলে কী হবে, তো তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এখনকার দিনে যা টমেটো, তো এটাকে নুন দিয়ে বা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা একটু ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আমি 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে জল, যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি। তো এবার মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। তো পোস্তটাকে আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, এবার এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো পোস্তটা দিয়ে এবার আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তো এবার এইটাকে আমি ভালো করে ফের আমি পোস্ত আর মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো এরকমভাবে আমি মশলাটা যখনই কষাবে তোমরা সবাই বুঝতে পারবে মশলা থেকে তেল বেরোবে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থাকতে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে বেটে জল দিয়ে ভিজিয়েছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিলাম। দেখো নিচে একটা সর্ষে যে কালোগুলো আছে ওটাকে আমি ফেলে দিচ্ছি, শুধু উপরে জলটা দিয়েছি। এবার জলটাকে দিয়ে একটু ভালো করে আমি, তো হালকাভাবে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আসছে 5 মিনিট পর। তো দেখো এটা এরকমভাবে ফুটে গেছে। তো এটাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। তো এটাকে এবার আমরা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো এটা আমি ঢেকে দিয়েছিলাম, এটাকে আমি একটু খুলে দিলাম। দেখো ভালো করে ঝোলটা আমার অনেকটাই ফুটে এসছে, অনেকটাই কমে গেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি মাঝখান থেকে। এবার আমি যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এইভাবে এক এক করে সব মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছটা এইভাবে করে কাঁচাই হয়, ভেজে খেলে অতটা টেস্ট হয় না, যে অতটা আপনারা কাঁচা মাছটাকে এইভাবে রান্না করে খাবেন। তো আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এটাকে আমি এবার ঢেকে দিচ্ছি। তো এটাকে আমি মিডিয়াম
আঁচ করে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটাকে থাকবে 10 মিনিট। তো আসি 10 মিনিট পর। তো এটা 10 মিনিট হয়ে গেছে। দেখো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো ঝোলটা আমার অনেকটাই কমে এসেছে আর মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এটাকে আরেকটু আমি ভালো করে ঝোলটাকে ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নেব। তো যেহেতু এটা সর্ষে আছে তো একটু স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে তো স্বাদ অনুযায়ী আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে আমি ভালো করে এগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এবার নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম ওপর দিয়ে একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে আমি আরেকটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এভাবে করে ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। তো এবার এটাকে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে। এটা আমার অলমোস্ট হয়ে এসছে। এবার এটাকে উপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে একটু আমি এটাকে মিশিয়ে দেবো। ধনেপাতা এটাকে হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আজকে আমি বানালাম সর্ষে ইলিশের পাতলা ঝোল। তো এইভাবে করে বাড়িতে তোমরা একবার রেসিপিটা বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা একবার এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আমি এটুকু হলফ করে বলতে পারি যদি একবার কেউ বানিয়ে এটা খায় সে চাইবে বারবার এভাবেই করে রান্না করে খেতে চাইবে। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও বলো, ইলিশ মাছের যদি তোমরা আর কী রেসিপি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো। তো আমি সেই রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বাই।